প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি। এইবারও আমি উমরায় গেছি যে রমজানে, এই রমজানে আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি, বয়ান করছি। 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুমে হালাকা। এবার বেলা যে হালাকা কাকিয়া, ওখানে গিয়ে বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আর এই অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়। এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কানছে অনেকক্ষণ, বিদেশ মক্কায়। ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি। কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে খরচ। তাইলে আমি বাড়ির টাকাটা পাঠামু কেমন? এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, আর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে পাঠায়। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে হয়। সে আমারে বলছে, হুজুর আমি আজকে 8 বছরে কসম আল্লাহ এই মক্কায় বলতেছি, সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে, শুধু কোনো রকম মানবেতর, কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আছি আমি। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা, এই পুরুষটা আজকে 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে, আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে আমার, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত, আব্রু, সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে,